হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আমি ভালো আছি। রোজকারের মতো ভিডিও নিয়ে চলে এসেছি। দেখো বন্ধুরা, আমি দুপুরের পরে খাওয়া দাওয়া করে ছাদে চলে এসেছি গাছগুলোকে মিশ্র খাবার দেওয়ার জন্য। গাছগুলো অনেক দিন ধরে মিশ্র খাবার প্রয়োগ করেনি, গাছের টাইমও হয়ে গেছে মিশ্র খাবার দেওয়ার জন্য। ওই জন্য মিশ্র খাবার দেবো গাছগুলোতে। মিশ্র খাবার কি করে বানাতে হয় তোমাদের দেখাবো। আজকে দেখানো হয়নি, এটা আমার অনেক দিন আগে বানানো ছিল। আমি দেখো মিশ্র খাবার বানিয়ে আমি শুকনো করে রেখে দিয়েছি। আমি সমস্ত গাছগুলোকে প্রয়োগ করব, কারণ যে 8টা-10টা গাছে আমি মিশ্র খাবার দেব। দেখো তার জন্য আমি কিছুটা পরিমাণ মিশ্র খাবার নিয়ে নিলাম। ওর মধ্যে দিয়ে দিলাম সিঙ্গেল সুপার ফসফেট। এগুলো গাছের মাটি ভালো রাখবে। 4-5 চামচ দিয়ে দিচ্ছি সিঙ্গেল সুপার ফসফেটকে। এরপরে দিয়ে দেব হিউমিক অ্যাসিড দিলে, কারণ হিউমিক অ্যাসিডটা মিশ্র খাবারের সঙ্গে প্রয়োগ করার চেষ্টা করি, কারণ জানো তো বন্ধুরা, হিউমিক অ্যাসিডটা গাছে খাদ্য গ্রহণ করবে, যেন শিকড়টা বৃদ্ধি করবে, শিকড়টা মজবুত করবে। তার জন্য আমি কিছুটা পরিমাণ হিউমিক অ্যাসিড দিয়ে দেবো। ওই 4-5 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি। এরপরে দিয়ে দেব লাল পটাশ তো জানো তো তোমরা, যে ফুল ফল আনতে গাছে বৃদ্ধি করবে ফুল, তাই জন্য আমি লাল পটাশ দিয়ে দিলাম। এরপর লাল পটাশ বেশ অল্প পরিমাণেই দেব, কারণ 2-1 চামচ, 8টা-10টা গাছে 2-3 চামচের পরিমাণেই দিচ্ছি। এরপরে দিয়ে দেব জিপসাম দিলে জিপসাম তো জানো ক্যালসিয়াম বৃদ্ধি করবে গাছের। এরপরে জিপসামে আছে সালফার, এটা ক্লোরোফিল গঠন করতেই সাহায্য করবে জিপসাম। এইগুলো সব একসঙ্গে তোমার মিক্সড করে নেব গাছের দেওয়ার জন্য। আমার যেগুলো সবজি গাছ আছে সেগুলোতে দেব না, কিন্তু যেগুলো বড় গাছ আছে আমি সেগুলোতে এই সারগুলো প্রয়োগ করব। এগুলো মিশ্র খাবারটা তো দিলে তো গাছের শক্তি বৃদ্ধি করবে। তার মধ্যে তো আছেই যে খোল পচা জল, তোমার কলার খোসা পচা জল, এগুলো তো ব্যবহার করি। সপ্তাহে একবার করে দেওয়ার চেষ্টা করি, 7-8 দিন অন্তর এগুলো জৈব সার হিসেবে দেওয়ার চেষ্টা করি গাছে। এরপরে দেখো কিছুটা পরিমাণ লেবু গাছের জন্য আলাদা করে নিয়ে নেব, কারণ লেবু গাছেতে একটু আলাদা ট্রিটমেন্ট করব। লেবু গাছের পাতাগুলো কুঁকড়ে যাচ্ছে তো, ওই জন্য দেখো তোমার গিয়ে ঠিকঠাক বুঝতে পারছি না যে কি করব। তার জন্য মনে হচ্ছে যে আলাদা করে একটু সার প্রয়োগ করে দেখি। এর জন্য তোমার বিষটা, এর জন্য আমি নিয়ে নিলাম একটা তোমার বিষটা ফেরুরো নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণ, কারণ বেশ কিছুটা না, অল্প পরিমাণেই নেব। গাছের পোকামাকড় আক্রমণ থেকে রক্ষা করবে, জানো তো। গাছের গোড়াটা ওই ফেরুডন দিলে এতটাই শক্তিশালী বৃদ্ধি, গাছের গোড়াটা তেতো রাখার জন্য পোকামাকড়ের আক্রমণ কম হয়। ওই জন্য মাঝে মধ্যে ফেরুডনও দিতে হয় গাছের গোড়াতে। সব গাছগুলোতে দিই না, যেগুলো এই লেবু গাছ, এগুলো যে পোকার আক্রমণ হয় এইগুলো মাঝে মধ্যে মাসে একাধবার করে দেওয়ার চেষ্টা করি, তবুও 2-1 মাসে দিই না। দেখছি লেবু গাছের পাতাটা একটু হালকা কুকড়ে গেছে, তার জন্য দিয়ে দেবো এই ফেরুডনটা দিয়ে দেবো। ফেরুডনটা দিয়ে দেখো লেবু গাছের মাটিটাকে আমি আগে খুঁড়ে নিয়েছি, কারণ লেবু গাছের মাটিটা সাইডে খুঁড়ে নিলে সারটা ঠিকঠাক করে আমি দিতে পারবো। এরপরে দেখো বন্ধুরা, আমি সেই যে মিশ্র খাবারটা তৈরি করেছিলাম সেগুলো বেশ গাছের পরিমাণ মতো, তোমরাও যদি দাও তা তোমরা একটা পরিমাণ বুঝেই দেবে। বেশিটা পড়ে গেলে গাছে আবার খাদ্য গ্রহণ করতে না পেরে মরে যাবে গাছগুলো।
বেশি অতিরিক্ত সার দেওয়াটাও মানে ঠিক না। যেটুকু গাছের প্রয়োজন টব অনুযায়ী দিতে হবে। ছোট টবের জন্য অল্প অল্প পরিমাণ দিতে হবে। আমি আরেকটা লেবু গাছেও দিয়ে দেব। এই লেবু গাছটাতে আগে দিয়ে দিই। লেবু গাছটা দেখছো তো উপরের, এবার পাশে সাইডে যে লেবু গাছটা ছিল, এই লেবু গাছটা তোমাদের আগেও আমি দেখিয়েছি। এই লেবু গাছটাতে ফুল ফলে এসছে বেশ 4-5-6টা ফুল এসছিল। তার থেকে ছোট ছোট দেখি লেবু হয়েছে। জানি না এই লেবুগুলো কতটা কি হবে, থাকবে কিনা। তবুও দেখি অল্প অল্প সার প্রয়োগ করে কি হয়, কারণ পটাশ দিলে ফলগুলো ধরে রাখতে সহযোগিতা করবে। এর জন্য এই লেবু গাছটাতেও আমি দিয়ে দিলাম, দিয়ে মাটিটাকেও ঢেকে দিলাম। দেখো লেবু গাছের সাইডেও 2-1টা পালং শাক আমার মেয়ে দিয়ে দিয়েছিল, জানি না দিতে গিয়ে সেখানেও 2-1টা করে শাক বেরিয়েছে। এরপরে আমি সবেদা গাছটাতেও কিছু পরিমাণ সার দেব। সবেদা গাছটার গোড়াতেও কটা ওলকপির হয়েছে 1-2টো, ওখানে সাইড করে দিয়ে দেব। ঠিকঠাক করে সবেদা গাছটা খুঁড়তে পারছি না। জানো তো ছাদে গাছ করা কতটা চাপের। সবসময় লক্ষ্য রাখতে হবে। বাচ্চাদের যেমন লক্ষ্য রাখতে হয়, গাছগুলোকেও সেই রকমভাবে লক্ষ্য রাখতে হবে। নাহলে কখনো পোকার আক্রমণ, কখনো যে কি হয় সেটা বোঝা যায় না। সব তোমার বুঝে বুঝে তোমার দিতে হবে, সব করতে হবে। এদিকে ছোট্ট এই কাঁঠাল গাছটা যখন নিয়ে এসেছিল কত ছোট ছিল, 4-5 মাসের মধ্যে দেখো বন্ধুরা কত বড় মানে হয়েছে। এটা নাকি 12 মাসের কাঁঠাল, না না হলে বুঝতে পারছি না যে কত কি 12 মাসের কি কাঁঠাল কি কিন্তু অত ছোট গাছে ভাবছি কি কাঁঠাল আসবে। দেখো আমি সেই জামরুল গাছের ভিডিওটা তোমাদের দেখিয়েছি, আবার করে এই দেখাচ্ছি জামরুল গাছটা। জামরুল গাছটাতেও মিশ্র খাবার দিয়ে দিচ্ছি, কারণ জামরুল গাছটা বেশটা পরিমাণ বড় হয়েছে। আমার ছাদে সব থেকে বেড়ে উঠেছে আমার এই জামরুল গাছটা। আম গাছগুলোও বেড়ে উঠেছে, কিন্তু সব থেকে ভালো মানের গাছ হলো আমার এই ছাদে জামরুল গাছ। জামরুল গাছটা দেখে এত ভালো লাগে তোমাদের আর কি বলবো। আম গাছে বেশ কিছুটা পরিমাণ সার দিয়ে দিলাম আম গাছে দেওয়ার জন্য। এরপরে দেখো ফুল গাছটাতে চলে এসেছি। এই আমার গাছে, এই ছাদ বাগানে টগর ফুল গাছ, এই গাছটাতে ফুল আসতো, কিন্তু এখন শীত পড়তে তো কোনো ফুলই মানে পাওয়া যাচ্ছে না। ওই 2-1টা করে যদি ফোটে তো তবুও একটু